গত রোজায় ইফতার অ্যান্ড আমার বার্থডে সেলিব্রেট করতে আমরা চলে গিয়েছিলাম বনানী ট্রি হাউসে অ্যান্ড আই জাস্ট রিয়েলাইজ যে আই এম ক্লোজার টু 30 দেন আই এম টু 25। টেকনিক্যালি আঙ্কেল ডাকার বয়সে চলে গেলেও মেন্টালি সেটা এখনো অ্যাকসেপ্ট করতে পারিনি। তো যাই হোক, ট্রি হাউসে যেই দেখি আমার ফ্রেন্ডসরা অলরেডি ওখানে ওয়েট করছিল অ্যান্ড আমার জন্য একটা ইফতার প্ল্যাটে তারা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছে। আড্ডা মারতে মারতে আর আমাদের মহিলা জনগণের সেলফি তোলা শেষ হতে না হতেই খাবার আসা শুরু হয়ে যায়। আমি অর্ডার করেছিলাম, আমার ফ্রেন্ডসরা আমার জন্য অর্ডার করে দিয়েছিল চিকেন প্ল্যাটারটা অ্যান্ড ওটার সাথে ইনক্লুডেড ছিল ফ্রুটস, ওয়েজেস অ্যান্ড লেমনেড। লেমনেডের প্রেজেন্টেশনটা আসলেই অনেক ইউনিক ছিল অ্যান্ড মেইন ডিশে আমাদের ছিল চিকেনের সাথে রাইস, সটেড মাশরুম, প্রন, স্কুইড অ্যান্ড একটা গ্রিন সালাদ। ফুড অ্যান্ড প্রেজেন্টেশন ওয়াজ রিয়েলি গ্রেট, কিন্তু তারা যে বেন্টো বক্সে সার্ভ করেছিল ওটাতে খেতে একটু কষ্টই হচ্ছিল আসলে। তো যাই হোক, তারপর আমরা বের হয়ে আমাদের ডেজার্টের ক্রেভিং ফুলফিল করতে চলে যাই গুলশানের একটা ক্যাফেতে, যেটার নাম আইজেড ক্যাফে। দ্য ক্যাফে ওয়াজ ভেরি ফ্যান্সি, অলমোস্ট একটা 5 স্টার হোটেলের লবির মতো দেখতে। অ্যান্ড এইখানে আমরা চলে এসেছিলাম আমার কেকটা কাটতে অ্যান্ড অলসো তাদের স্মোকিং জোনটা কিন্তু রিয়েলি নাইস। আনফর্চুনেটলি তারা আমাদেরকে কেকটা এখানে কাটতে অ্যালাউ করেনি, হুইচ মেক সেন্স বিকজ কেকটা আমরা বাইরে থেকে নিয়ে আসছিলাম অ্যান্ড তারা নিজেরাও কেক সেল করে, সো উই হ্যাড নো কমপ্লেন্টস। তারপর আর কি আমার ফ্রেন্ডস যেই গিফটসগুলো নিয়ে আসছিল সেগুলো আনবক্স করা স্টার্ট করি। অনেস্টলি এই বুড়া বয়সে গিফট পেতে খুব ভালোই লাগলো। JBL এর একটা পোর্টেবল ব্লুটুথ স্পিকারও পেয়েছিলাম, যেটা নিয়ে কোনো একদিন হয়তো বা কক্সবাজারে যেয়ে আমরা পার্টি করবো। গিফটগুলো আনবক্স করা শেষ করে আমরা বাইরে বেরিয়ে যাই, সিন্স আমাদের কেক কাটা এখনো বাকি। তারপর বাইরে যেয়ে কেক কেটে আমরা আজকে দিনের মতো সবাইকে টাটা বাই বাই দিই।